কোনো ব্যক্তি মারা যাওয়ার পর তার উত্তরাধিকার কে হবে, কে কতটুকু সম্পত্তি পাবে, এই বিষয়টি না জানার কারণে আমাদের সমাজে প্রতিনিয়ত ঝগড়া, বিপদ, ফ্যাসাদ, মারামারি লেগেই থাকে। তো আমি কয়েকটি পর্বের মাধ্যমে এই পুরো বিষয়টি বিস্তারিত তুলে ধরব। তাই পুরো বিষয়টি জানতে পর্বগুলো দেখতে থাকুন। আপনি যদি আইন সংক্রান্ত বিষয়ে জানতে আগ্রহী হন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। যদি কোনো ব্যক্তি মারা যায় এবং মারা যাওয়ার সময় তার পিতামাতা কিংবা স্ত্রী কেউ বেঁচে থাকে এবং তার সন্তান থাকে, তাহলে পিতামাতা এবং স্ত্রীর মধ্যে যারা বেঁচে থাকবে তাদের সম্পত্তি তাদের বুঝিয়ে দেওয়ার পর বাকি যে সম্পত্তি থাকবে সেই সম্পত্তি তার সন্তানরা পাবে। এবং যদি কোনো মহিলা মারা যায় তাহলে ওই মহিলার যদি পিতা মাতা কিংবা স্বামী থাকে এবং এই তিনজনার কোনো ব্যক্তি জীবিত থাকে, তাহলে তার সম্পত্তি তাকে দেওয়ার পর যে সম্পত্তি থাকবে সেই সম্পত্তি তার সন্তানরা পাবে। এখন সন্তানরা ছেলে এবং মেয়ে কী হারে সম্পত্তি পাবে সেটাই এখন আমরা জানব। যদি কোনো ব্যক্তির ছেলে এবং মেয়ে উভয়ই থাকে, তাহলে ছেলে যে সম্পত্তি পাবে মেয়ে তার অর্ধেক সম্পত্তি পাবে। অর্থাৎ উদাহরণস্বরূপ যদি এক ছেলে এবং এক মেয়ে থাকে, তাহলে ওই সম্পত্তি ছেলে 2 ভাগ এবং মেয়ে 1 ভাগ, অর্থাৎ 2 ভাগ এবং 1 ভাগ 3 ভাগ করে ছেলে 2 ভাগ এবং মেয়ে 1 ভাগ পাবে। এবং মৃত ব্যক্তির যদি একাধিক ছেলে এবং একাধিক মেয়ে থাকে, যেমন 2 ছেলে এবং 2 মেয়ে থাকে, তাহলে 2 ছেলে 2 এবং 2 4 ভাগ এবং 2 মেয়ে 1 এবং 1 2 ভাগ, মানে 6 ভাগ করে সেই সম্পত্তির প্রত্যেক ছেলে 2 ভাগ এবং প্রত্যেক মেয়ে 1 ভাগ সম্পত্তি পাবে। এখন মৃত ব্যক্তির যদি কোনো ছেলে না থেকে শুধু কন্যা সন্তান থাকে, তাহলে যদি একজন কন্যা সন্তান থাকে তাহলে সে পাবে 3 ভাগের 1 ভাগ, এবং যদি একাধিক কন্যা সন্তান থাকে তাহলে কন্যা সন্তানরা পাবে 3 ভাগের 2 ভাগ, এবং বাকি সম্পত্তি তার অন্য যে উত্তরাধিকার থাকবে তারা পাবে। এই হলো সন্তানদের সম্পত্তির অংশ। এ বিষয়ে যদি আপনাদের কোনো জানার কিছু থাকে তাহলে আমাকে কমেন্টস বক্সে জানাবেন। ধন্যবাদ সকলকে, আজকে এ পর্যন্তই।